অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভালো রয়েছো। আরও একবার ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের আজকের এই ভিডিওতে জানানো হবে তোমাদের বাংলা বিষয়ে শিক্ষা দপ্তর থেকে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল তার থার্ড অ্যাক্টিভিটি টাস্কের বাংলার সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার। তাই তোমরা শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখে প্রশ্নের উত্তরগুলো জেনে নাও। ভালো লাগলে লাইক দিও, অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের এই থার্ড অ্যাক্টিভিটি টাস্কের বাংলার যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দাঁড়াও এবং কি করে বুঝবো এই কবিতা এবং গল্প থেকে, তার প্রশ্নের উত্তরগুলো এক এক করে তোমরা জেনে নাও। প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা থেকে দেয়া হয়েছে প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্ন, দাঁড়াও কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেয়া? তো এক্ষেত্রে এর অ্যান্সারটি জেনে নাও। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি মানুষ বড় কাঁদছে, কাব্যের নামটি তোমরা মনে রাখো, মানুষ বড় কাঁদছে, এই কাব্য থেকে নেওয়া হয়েছে। এরপর 1-2, সকাল থেকে কবির কার কথা মনে পড়েছে? তো দাঁড়াও এই কবিতার এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা জেনে নাও। শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতায় কবির নিঃসঙ্গ অসহায় বিপদগ্রস্ত মানুষদের কথা সকাল থেকে মনে পড়েছে। এরপর 1-3, কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতায় অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে পাখির মতো ভাসমান অবস্থায় ও ভালোবাসার মধ্য দিয়ে দাঁড়াতে বলেছেন। এরপর 1-4, কবিতাটিতে মানুষ শব্দ কতবার ব্যবহৃত হয়েছে? তো এই প্রশ্নের অ্যান্সার হিসেবে সঠিক উত্তর 7 বার এই মানুষ শব্দটি ব্যবহার হয়েছে। তো এরপর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, দল বিশ্লেষণ করো, মানুষ একলা ভেসে ভালোবেসে। এক্ষেত্রে মানুষ, এটি দল বিশ্লেষণ করলে আমরা দুটো দল পাবো, মান যোগ উস। তো এক্ষেত্রে দুটি রুদ্ধ দল। তারপর ভেসে, আমরা যদি উচ্চারণ করি ভেসে, অতএব দুটো দল পাচ্ছি, একটি ভে এবং অন্যটি সে, এবং দুটি দলই মুক্ত দল। তো এরপর ভালোবেসে, এই শব্দে দল বিশ্লেষণ করলে আমরা 4টি দল পাবো, ভালোবেসে, এক্ষেত্রে 4টি দলই মুক্ত দল। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, 2-এর যে দাগ রয়েছে তাতে 2-1, মানুষের পাশে মানুষ কিভাবে দাঁড়াতে পারে? তো এই প্রশ্নের উত্তর, সুবিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতায় কবি উপলব্ধি করেছেন সমস্ত পৃথিবীতে স্বার্থপর মানুষ ভরে গেছে, তাদের স্বার্থ লোভের ফলে অসংখ্য সাধারণ মানুষ আজ যেন শিকারে পরিণত হয়েছে। সাধারণ মানুষ দুঃখে কষ্টে বেদনা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। এরপর প্যারা করে এর পরবর্তী অ্যান্সার জেনে নাও। এইসব নিঃসঙ্গ অসহায় মানুষদের পাশে হৃদয়বান মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ পাশে দাঁড়াবেন। এরপর 2-2 যে প্রশ্ন দেওয়া হয়েছে, দাঁড়াও কবিতাটির প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনার পরিচয় দাও। তো প্যারা করে উত্তরটি লিখে নাও। কবি শক্তি চট্টোপাধ্যায় তার দাঁড়াও কবিতায় প্রথম স্তবকে তার সুচিন্তিত উপলব্ধি ব্যক্ত করেছেন। এরপর প্যারা করে উত্তর লেখো। পৃথিবীতে স্বার্থপর লোভী মানুষ নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষদের বিপদে ফেলার জন্য ফাঁদ পেতেছে, ফলে সেই শাসন ও শোষণে সাধারণ মানুষ বিচ্ছিন্ন, নিঃসঙ্গ ও অসহায় হয়ে পড়ে। এই অসহায় মানুষ সামান্য ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে, যন্ত্রণা দুঃখে কষ্টে সাধারণ মানুষ একলা হয়ে পড়েছে। এরপর প্যারা করে উত্তরের শেষ অংশ লিখে নাও। এইসব সাধারণ মানুষদের পাশে কবি হৃদয়বান দরদি মানুষদের পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। তো এরপর রচনাধর্মী প্রশ্ন 3 নম্বর দাগে যেটি দেয়া হয়েছে, যে দাঁড়াও কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। এক্ষেত্রে পয়েন্ট লিখে নাও দাঁড়াও কবিতার বিষয়বস্তু। এরপর বিষয়বস্তুটি লিখে ফেলো। প্যারা করে শুরু করো। মানুষ শব্দ ভাঙলেই পাওয়া যাবে মান আর হুঁশ, তবে সভ্যতা যত এগিয়েছে ততই মানবিকতার অবক্ষয় লক্ষ্য করা যায়। কবি শক্তি চট্টোপাধ্যায় তার দাঁড়াও কবিতায় মানবিকতার অবক্ষয়ের দিকটি তুলে ধরেছেন। এরপর প্যারা করে উত্তর লিখে ফেলো। কবি জানিয়েছেন সুযোগ সন্ধানী স্বার্থপর মানুষ আজ পৃথিবীতে ভরে উঠেছে, তাই সাধারণ মানুষ নিঃসঙ্গ হয়ে কাঁদছে। কবিতায়
বিবেকবোধ সম্পন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তো তারপর প্যারা করে উত্তরের পরবর্তী অংশ লিখে ফেলো। কবি মনে করেন সাধারণ মানুষ আজ একলা ও দুঃখী, তাই সে কাঁদছে। সেই সব মানুষের দিকে ভালোবাসায় হাত বাড়িয়ে দিতে বলেছেন। তিনি মনে করেন মানুষ তো মানুষের পাশে দাঁড়াবে। মানবিকতার প্রাথমিক শর্ত অসহায় নিঃসঙ্গ দুঃখী মানুষের ভরসা হয়ে তার পাশে দাঁড়ানো। তাই কবি মানবিক প্রত্যাশা নিয়ে মানুষ হয়ে পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন। এরপর তোমাদের গল্প থেকে দেয়া হয়েছে নানান প্রশ্নগুলো কি করে বুঝবো। আশাপূর্ণা দেবীর লেখা গল্প। প্রথম একের দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া হয়েছে। 1 বুকুর মায়ের নাম কি? উত্তরটি তোমরা আশা করি জানো, তবুও আমি বলে দিচ্ছি। আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বালক চরিত্র বুকুর মায়ের নাম নির্মলা। তো তারপর 2 বুকুদের বাড়ি কোথায় ছিল? আশাপূর্ণা দেবীর লেখা তোমাদের পাঠ্য যে কি করে বুঝবো এই গল্পে বুকুদের বাড়ি কলকাতার ভবানীপুর অঞ্চলে ছিল। তো পরের প্রশ্ন 3 ছেনুমাসিরা কোথা থেকে এসেছেন? আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো এই ছোট গল্পে যে তথ্য পাওয়া যায় ছেনুমাসিরা উত্তর পাড়া থেকে এসেছেন। এরপর যে প্রশ্নটি দেয়া হয়েছে 4 বুকুর স্কুলের নাম কি? তো আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো এই ছোট গল্পে বুকুর স্কুলের নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এরপর 5 অতিথিরা বিদায় নেওয়া মাত্র বুকুর মা কি করেছিলেন? তো আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো এই ছোট গল্পে বেনুমাসি, ছেনুমাসি ও ডাম্বল অর্থাৎ অতিথিরা চলে গেলে বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে ছেলেকে বকাবকি ও ঠেঙাতে শুরু করেন ও জানতে চান তাদের সামনে কেন সে সত্য কথা বলেছে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 2-1 যে প্রশ্ন দেয়া হয়েছে অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা কি করেছিলেন? তো আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো এই গল্পে অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা অফিস থেকে ফিরে চোটে মোটে লাল হয়ে যান আর বলতে লাগেন ছেনুমাসিরা বেড়াবার আর দিন পেলেন না। তাদের সিনেমার কাটা টিকিটগুলো পৌঁছাবার জন্য বেছে বেছে আজকের দিনেই এখানে আসতে ইচ্ছে হলো। এরপর যে প্রশ্নটি দেয়া হয়েছে বুকুর মতে অতিথিরা চলে গেলে কি করতে হবে? অ্যান্সারটি তোমরা লিখে ফেলো। আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো ছোট গল্পে অতিথিরা চলে গেলে বুকুর মা তাদের নিন্দা করবেন আর বলবেন ডাম্বল ছেলেটা হ্যাংলা, মাসিরা অহংকারী, অসময়ে বেড়াতে এসে মাথা কিনলেন, শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল। এরপর 3 দাগের যে প্রশ্নটি রচনাধর্মী প্রশ্ন হিসেবে দেয়া হয়েছে বুকু কি বুঝতে পারেনি এবং এ বিষয়ে তোমার ধারণা কি? তো এর অ্যান্সারটি একটু বড় হবে যেহেতু বড় প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন দেয়া হয়েছে। যাই হোক তোমরা প্যারা করে লিখে নাও বা লেখা শুরু করো। মহিষী গল্প লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো ছোট গল্পের বালক চরিত্র বুকু শিশুমনের সরলতা নিয়ে মায়ের উপদেশ অনুযায়ী অতিথিদের সামনে যা বলেছিল তার মধ্য দিয়ে বলতে পারি সে প্রকৃতপক্ষে বুঝতে পারেনি। এরপর প্যারা করে উত্তরের পরবর্তী অংশ লিখে ফেলো। বুকু অতিথিদের সামনে কি কথা বলা উচিত বুঝতে না পারলেও সে মোটেই অসভ্য ছিল না। সামান্য 6 বছরের বুকু বেশি কথা বলে, তবে সে যা কিছু বলেছে, যা দেখেছে ও শুনেছে সব সত্য কথা। এরপর প্যারা করে উত্তরের শেষ অংশ লিখে ফেলো। বুকু সব সত্য কথা বলেছে। মায়ের উপদেশের জন্য বুকুর মা বুকুকে উপদেশ দেয়া উচিত স্থানকাল পাত্র অনুযায়ী উপযুক্ত কথা বলতে, তবেই সে আর কখনো ভুল করবে না। যাই হোক এই প্রশ্নের সমস্ত যে অ্যান্সারগুলো জানিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্টের মধ্য দিয়ে জানাতে ভুলো না। আর এই চ্যানেলে নতুন হলে বা প্রথম এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। সকলেই ভালো